বাবা মা যদি মেনে নিত তাহলে তার এটা একটা করা লাগতো না। উনি বলছিলেন যে উনি রাস্তায় জীবন কাটিয়েছেন, তাকে দেখে কেন বিয়ে করলেন আপনি? ওর যখন জীবন কাহিনী শুনলাম যে ওর মা মারা যাওয়ার পর থেকেই ও রাস্তার জগতে, তখন আমার অনেকটা মায়া লাগছিল। যে ও বলছিল যে আমি ওর জীবনে আসলে মানে ও যেসব বাজে বাজে নেশা করতো সব ছেড়ে দেবো, কিন্তু হ্যাঁ আমি আসছি পরে ওর জীবন তো ওগুলি ছেড়ে দিস। কি স্বপ্ন দেখেন স্বামীকে নিয়ে? দেখি যে আমার স্বামী একটা ভালো চাকরি বাকরি করবে বা আমরা একটা জায়গায় থাকবো, একটা সুন্দর একটা সংসার হবে, আমার বাচ্চারা ভালো মানুষ হবে, এরকম কিছু স্বপ্ন দেখি। কিন্তু সব স্বপ্ন তো আর সত্যি হয় না। আচ্ছা, আমি দেখছিলাম যে আপনি কথা বলছিলেন, এত কষ্টের মাঝেও শুধু হাসছিলেন, এই হাসার রহস্য কি? আমার স্বামী যদি আমার সাথে থাকে, মানে আপনি আমার হাজার কথা শোনালেও আমার কষ্ট লাগে না। এই যে আপনার স্বামী, তার মাঝে এমন কি খুঁজে পেয়েছেন যে হাজারো কষ্টের মাঝেও আপনি হাসতে পারেন? মানে ও হাজার খারাপ হলো, ওর ভিতরে কিছু না কিছু ভালো আছে যেটা দেখলে ভালো লাগে আর কি, অনেক শান্তি লাগে, ভালো লাগে। এই কতটুকু ভালোবাসে? অনেকটা, মানে পুরো পৃথিবী যদি বলে আমাকে ছেড়ে দিতে আমি রাজি আছি। আজকে এই ক্যামেরার মাধ্যমে অনেকেই দেখবে আপনাদেরকে, কেমন লাগবে আসলে? অনেকটা ভালো লাগবে। পুরা স্বপ্নটা সত্যি না হলেও কিছুটা তো হবে এরকম। সারা জীবনে কি এইভাবেই ভালোবাসা থাকবে? হ্যাঁ অবশ্যই। মানে স্বামীর জন্য, ভালোবাসার জন্য পরিবারকে ছেড়ে দিই? ওই দিন আমার আব্বু আসছিল নিতে, কিন্তু আমি যাইনি, কারণ আমার বাচ্চাটার দিকে তাকাইলে আমার খুবই মায়া লাগে। যে আমি গেলে ওর বাবারে থেকে আমার বাচ্চাটার পরিচয় আমি কি দিব, তার জন্য কখনো যেতে চাই না। বাবাকে বলেননি যে যদি নীতি হয় আমাদেরকে মেনে নাও? আমার আব্বু আমার কথা হয়েছে যে বাচ্চা মেনে নেবে, আমাকে মেনে নেবে, কিন্তু আমার হাজবেন্ডকে মেনে নেবে না। এমন কি অপরাধ করেছে যে তাকে মেনে নেওয়া যাবে? ওনার দোষী হয়েছে যে উনি রাস্তার জগতের। আর যদি একজন মানুষ হিসেবে যদি মেনে নেয়, তাতে দোষ কোথায়? এটা তাদেরকে অনেক বুঝাইছি, কিন্তু বুঝে না। তাদের কথা যে ও রাস্তায় বড় হয়েছে, ও নেশা পানি করে, এটা ওরা অবশ্য ও তো সব ছেড়ে দিয়েছে, কিন্তু ওনারা তা মানতে। আজকে আমাদের মাধ্যমে বাবা এবং মাকে, আপনার ফ্যামিলিকে কি মেসেজ দিতে চান? দিতে চাই যে এটাই, ওনারা যদি আমাদের মেনে নিত তাহলে আমাদের এই রাস্তার জগতে থাকতে হয় না। হ্যাঁ, এটা সবসময় বলি যে আমি যতটুকু ভুল করছি যদি আরো করে থাকি, তোমরা মন থেকে আমাদের মাফ করে দিও। বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করা, এটা আসলে ভুল করা হয় না? হ্যাঁ অবশ্যই হয়েছে, কিন্তু আমি তো তাদেরকে বুঝাইছিলাম যে আমার জন্য যদি ওই লোকটা ভালো হয়ে যেতে পারে তাহলে কি তারে ভালো করা উচিত না? ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব। অবশ্যই। 2 নাম্বার প্ল্যাটফর্মে বসে সে মানে সিগারেট খাচ্ছিল, তো ওর সাথে ওর একটা মামা ছিল, ওরা তর্কাতর্কি করছিল। তো আমার মনে হচ্ছিল যে ওরা আমারে দেখে বকাবকি করতেছে। আমার সাথে আমার বোনও ছিল, তো শুনিয়ে গেলাম যে উনি কি আমাকে বকতেছে, কয় না আমি আমারই বকতেছি। মানে ওই 1-2 কথা আমার সাথে ওর কথা কাটাকাটি হয়, তারপরেই সেই জায়গা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ। কখনো কি ভেবেছিলেন যে কমলাপুর রেল স্টেশনে আপনার স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে এভাবে জীবনযাপন করতে হবে? না না না, এরকম কিছু ভাবিনি। অনেকটা কষ্ট লাগে, কারণ আমার স্বামী এখানে রাখলো, আমাকে অনেক সুখে রাখছে, অনেক শান্তিতে রাখছে। যে আমরা সম্পর্ক করে বিয়ে করছি, আমাদের বাপ মা মেনে নেয় নাই, সেই কারণে এখানে। কিন্তু আমি মনে করি যে যাকে আমি ভালোবাসছি তার সাথে শুধু রাস্তা যখন অন্য কোথাও যেও থাকা যায়, সে কারণে পরে ফ্যামিলির অনেক বোঝাইতে চেষ্টা করছি, কিন্তু বুঝে নেয়। পরে বললাম ঠিক আছে, তুমি আমার বিয়ে করছো, যেখানে রাখবো আমি ওখানেই থাকবো। তারপরে উনি নিয়ে আসলো। যে কমলাপুর রেল স্টেশনে একটি ছোট্ট বাচ্চা নিয়ে আপনারা মানবতার জীবনযাপন করছেন, এই জীবনটা আসলে কিভাবে পার করছেন আপনারা? হ্যাঁ, অনেকটা কষ্ট করেই পার করতেছি, কিন্তু কিছু করার নাই। এই ত্যাগ কার জন্য স্বীকার করছেন? আমার জন্যই করছি।